আগামী দিনে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা, আর এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন আমরা তাদের সম্পর্কে আপনাদের অনেক কথা বলতে পারি, তাদের হাতে অনেক দোষ বলতে পারি, কিন্তু তাদের কি জনগণের কোনো উপকার হবে? ভাই, আমরা যদি সমালোচনা করার সাথে সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাদের কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি কিছু সমালোচনা করার অর্থে যদি সমালোচনাই করি দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা গতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা, এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মানুষকে মারা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে কথা বলেছিলাম অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষের বাংলাদেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, সেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মধ্যে চায় তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি করা চায়, এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের রায় ভালো করে নিশ্চয়ভাবে সরকার সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষা স্তরে স্তরে আমরা পরিবর্তন করতে চাই, যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা, তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না, একই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যাদের শিক্ষা জীবন থেকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে। এবং সেগুলোই আমরা বলেছি যে আমরা আপনাদের বলতে পারি অমুক জায়গায় এত করে হসপিটাল করবো, অমুক জায়গায় এত করে হসপিটাল করবো, কিন্তু আমরা তা বলতে চাই না, বরং আমরা চাই গ্রামের মানুষের কাছে, গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ার নিযুক্ত করার পরিকল্পনা করেছি, যাতে করে মহামারী এবং শিশুরা ঘরে বসে চিকিৎসা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক নারী, এত বিপুল সংখ্যক নারীদেরকে আমরা কর্মহীন রেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্য এই নারীদেরকে দেশপ্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন তখন আপনারা দেখেছেন উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমরা সেই নারীদেরকে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থা করে ফলে নারীদের একটি বৃহৎ শিক্ষিত হয়েছে, কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য আমরা বলেছি আপনাদের ভোটে সক্ষম হলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম সহ সকল পরিবারে নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এই বিপুল জনগোষ্ঠীর
খাদ্যদ্রব্যকে ঊর্ধ্বগতি পণ্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতি রোধ করতে হয়, তাহলে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং কৃষি উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইদের পাশে কৃষকের বন্ধের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ আগামী 12 থেকে এই সরকার সফল হবে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। এই কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষকের ভাইরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে, যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ এই চট্টগ্রাম সমস্যা বাংলাদেশে একটি বড় সমস্যা, সেটি জনবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী-নালা বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ ইনশাআল্লাহ বিএনপি সরকার আমাদের সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? কারা খাল কাটবে? আপনাদের থেকে কারা ইনশাআল্লাহ আমরা সকলে দুয়ারে কোরআন দিয়ে খাল মারা শুরু করবো। খাল সারা সারা সবকিছু আমরা দূর করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার কারণে তাদের ভূমিকা নির্বাহ করে থাকেন। আসলে এই ইপিজেড আছে এবং এই ইপিজেড এই চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষের কেমন দিন হইতো না দিবেন না হতো না হতো না আপনাদের রায় ইনশাআল্লাহ আমরা এই মাছ তুলে বেঁধে মানুষ খালি মানুষ কিন্তু মানুষ কি বক্তা কি আর কি লাইছে সমালোচনা নিজেরা তৈরি করে মানুষের সমস্যা আছে আমি যে আপনাদের সামনে পরিকল্পনা করেছি, আপনি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে আপনাদের মাধ্যমে চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন? এখন এই আপনাদের তাহলে দেশের মানুষ এই পরিকল্পনা করেছিল ধীরে ধীরে আমরা আপনারা কি এইটা মনে করেন? যদি তাই হয়ে থাকে তাহলে এই সরকার ইনশাআল্লাহ আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো ইনশাআল্লাহ
এই সরকারের বিরুদ্ধে আমরা বাস্তবায়ন করব। কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাইরা, আপনারা যদি মনে করেন এই উদ্যোগ আমরা গ্রহণ করতে এই প্রতিশ্রুতির পরে পরিকল্পনা করা আমাদের সামনে তুলে ধরছি। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, তাহলে নির্বাচনে আপনারা যদি বিএনপিকে অনেককে জয়যুক্ত করেন, তাহলে একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ভাই আপনারা আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাইবোনেরা, যত পরিকল্পনা করেছি আমি আপনাদের সামনে সংক্ষেপে, এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে অবশ্যই দুটো বিষয়ে নজর দিতে হবে। একটু শুনে যারা শ্রমণ দিচ্ছেন, একটু শুনেন, দলের নেতাকে যারা শ্রমণ দিচ্ছেন তারা আমার কথা শুনেন। আমরা যত পরিকল্পনা গ্রহণ করি না কেন, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় কড়াকড়িভাবে নজর দিতে হবে। কারণ এই দুটো বিষয় বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার ব্যক্তিগত দিনগত বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে না। কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, রাস্তার মধ্যে শান্তি করতে পারে। প্রিয় ভাইবোনেরা, বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেশটি খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় নেই। আর এই দেশের জনগণ, এই দেশের মানুষ বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, দেশের সব মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়কে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের পরিকল্পনা করা হবে না। সেই বিষয়টা বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়কে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হল দুর্নীতি। যে কোনো মূল্যে আমাদের বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে, এই ত্রুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট দেশের মানুষের সাথে। কারণ এই সরকার অতীত প্রমাণ করেছে, 94 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই সরকার ছিল, তারা দুর্নীতিতে দেশকে মিশিয়ে দিয়েছিল। 2001 সালে যখন দেশের খালেদা জিয়া আপনাদের রায় দেশের দায়িত্ব পান, তখন ধীরে 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 দেশের খালেদা জিয়া দুর্নীতি প্রমাণ হয়েছে। দেশের আইন শৃঙ্খলাই হোক, আইন সবার জন্য সমান। অপরাধের পরিচয় কোন দল দিয়ে নয়, অপরাধের পরিচয় সেই আইনের নিশ্চিত অপরাধী, এবং অপরাধীকেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাজেই দুর্নীতি যেই করুন, দুর্নীতি যারাই করুন, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতি বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো আমরা করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
আর সময় এসেছে পরিবর্তনে। এই পরিবর্তনকে